দিনের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তৃণমূল কংগ্রেসের কলকাতা বন্দরের প্রার্থী ফিরাদ হাকিম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দাদা, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। আজকে সেকেন্ড ফেজের ভোট, আপনি অলরেডি ভোট কাস্ট করে দিয়েছেন। আমরা দেখেছি যে ফিরাদ হাকিম তিনি সব সময়, সেটা দুর্গাপুজো হোক বা ভোট পুজো হোক বা ঈদ হোক, সব সময় সব পরিবারে যায়। আজকেও সেই চিত্র আমরা দেখলাম যে সব পরিবারে গিয়ে ভোট কাস্ট করেছেন। কি মনে হচ্ছে এবং কি দেখছেন? মানুষ হৈ হৈ করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে। মানুষ বলছে যে উন্নয়ন সারা বাংলায় ঘরের মেয়ে ভবানীপুরে। তাই ভবানীপুরের মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছেন। একটা বিরাট মার্জিনে মমতা ব্যানার্জি জিতছেন এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, এটাতে কোনো সন্দেহ নেই। তাই আমরাও মমতা ব্যানার্জিকে, আমি এখানে কাউন্সিলর ইলেকশনে দাঁড়াই, এখানে আমি এমএলএও ছিলাম, কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে একটা ভেতর দিয়ে একটা আনন্দ হয় সবার। আমার মেয়েকে জিজ্ঞেস করে একটা আনন্দ হয়, মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছি। মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে একটা আনন্দ, একটা হই হই, একটা উৎসব। যদিও উৎসবটাকে ম্লান করে দিচ্ছে এই সেন্ট্রাল ফোর্স, এমন সব জাগুয়ার ট্যাঙ্ক ফ্যাঙ্ক এমন নিয়ে আসছে যেন ভয়ের পরিস্থিতি। ভোট তো একটা উৎসব, সব মানুষেরা পাড়ায় আড্ডা মারবে, ভোট দিতে যাবে, সবাই মিলে ইয়ে করবে, এই কাকে দিলি, যেন মন মানিস বেমাল নিয়ে ঝগড়া হয় সেরকম। আমরা আগে কংগ্রেস সিপিএম, তৃণমূল সিপিএম নিয়ে ঝগড়াঝাটি একটু হলো, আবার সবাই মিলে ভোট দিলাম। দুটো পলিটিক্যাল পার্টির ক্যাম্প পাশাপাশি, আমাদের খাবার ভাগ করে খেলাম। এটাই আমাদের এখানকার সংস্কৃতি। এরা একদম পুরো সেই ইউপির সংস্কৃতি, গুজরাটের সংস্কৃতি, সেই বড় বড় সংস্কৃতিটাকে নিয়ে আসছে। আপনি সব সময় যেটা বলেন, আমরা সবাই যেটা জানি, যে আপনার অত্যন্ত প্রিয় মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা গেল যে একদম প্রথা ভেঙে আজকে প্রথমবার তিনি বেরোলেন এবং আপনার কাছেও এসেছিলেন তিনি। তার কারণ হচ্ছে এই প্রথম যে পলিটিক্যাল ওয়ার্কারদের কোনো উইদাউট কারণে, শুধু বিজেপি কমপ্লেন করছে বলে রাজনৈতিক কর্মীদের হ্যারাস করা হচ্ছে। সকাল থেকে কাল দুদিন ধরে হয়েছে, লিস্ট হয়েছে। আমরা হাইকোর্টে গেছি, হাইকোর্টে তারা স্টে দিয়ে দিয়েছে, যেন ডাকতে পারবে না। ওই অ্যারেস্ট বলে কোনো জিনিস হয় না, মানে ওটা কি অ্যারেস্ট বলে, ওই স্টে অ্যারেস্ট মানে প্রিভেন্টিভ অ্যারেস্ট বলে কোনো জিনিস হবে না। যদি কেউ ক্রাইম করে তখন তাকে তুমি অ্যারেস্ট করতে পারো। তারপরেও একজন এখানে আছেন অবজারভার, কে মিস্টার মিনা বলে, তিনি ওসিদের বোধহয় বাধ্য করছেন যে ধরে নিয়ে এসো, ডেকে নিয়ে এসো। আবার সেই থ্রেট কালচার, ভয়ের সংস্কৃতি। এখনও 3টে ছেলে ভেতরে রয়েছে, 5টার পরে ছাড়বে। আপনি যেটা বলছেন যে থ্রেট কালচার, আর একটা জিনিস বললেন যে ভোট উৎসব। এই ভোট উৎসবেই আমরা কিছুক্ষণ আগে একটা ছবি দেখছিলাম যে কালীঘাটের যিনি ওসি, একদম আমি শেষ করি তো সেইটা যখন ধরুন পোলিং এজেন্টকে ভেতরে বসতে হবে, আর আমাদের যারা ক্যাম্প অফিসে সেখানে পলিটিক্যাল ওয়ার্কাররা বসবে, পাড়ায় কারোর কেউ এলো, এই আমি বুথ নাম্বারটা বুঝতে হবে, তাদের হেল্প করার জন্য। এবার সবাইকে যদি ভয় দেখিয়ে কাউকে ঢুকিয়ে দেয়, কেউ পালিয়ে যায়, সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছিলেন এবং ঘুরেওছেন এই পলিটিক্যাল ওয়ার্কারদের যাতে তারা ভয় না পায়, সেই জন্য। আপনি যেমনটা বলছিলেন যে ভোট উৎসব, কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সেই কালীঘাটের ওসি তিনি বেরিয়ে একটা জায়গায়, যারা অনেকে বসে রয়েছেন, সেটা বুথের কাছাকাছিও নয়, অনেকটা দূরে বুথ থেকে, আশেপাশে বুথ নেই সেখানে, তো সেখানে তিনি চার্জ করছেন যে এখানে এতজন মিলে বসা যাবে না। তার কারণ হচ্ছে যে এই উৎসবটাকে এখন একটা বর্বরতায়, ইলেকশন কমিশনের মধ্যে যে নতুন যে রুলস, তাতে একটা বর্বরতার পরিচয় দিচ্ছে। উৎসবটাকে বাঙালির, ভোট উৎসবটাকে বাঙালির মন থেকে উড়িয়ে দিয়ে ভোট ভয় এইটাকে দিচ্ছে। এটা উচিত নয়, এটা উচিত নয়। আমরা আড্ডা মারবো পাড়ায়, ভোটের দিন সবাই মিলে পাড়ায় থাকা, চা খাওয়া, এই একটু হয়তো একটু ঝগড়াঝাটিও হলো, মানে তর্কাতর্কি, আবার সবাই মিলে গিয়ে একসাথে খাওয়া। আমি তো বারবার করে বলি যে আমাদের এখানে এমন সিচুয়েশন যে আমরা একটা পলিটিক্যাল পার্টি আর একটা পলিটিক্যাল পার্টির যে ক্যাম্প, আমরা যে খাবারটা আসে, টিফিনটা আমরা ভাগ করে খাই, ওদেরও টিফিন দিই, ওরাও আমাদের দেয়। এইটাই আমাদের পরিস্থিতি ছিল। সেটাকে নষ্ট করে দিচ্ছে এই ইলেকশন কমিশন, বিজেপির কালচারে আমাদের এটাকে নষ্ট করে, পরিবেশটাকেই নষ্ট করে দিচ্ছে।
আপনার এতদিনের রাজনৈতিক ক্যারিয়ারে কোনোদিনও এই বছরে 2026-এর মতো ভোট দেখেছেন? এরকম ভোট আমি জীবনে দেখিনি। এসআইআর থেকে শুরু হয়ে কন্টিনিউয়াস মানুষকে হ্যারাসমেন্ট, ভয় দেখানো, এখনও ভয় দেখানো, এটা আমি এর আগে কোনো দিন করিনি। কোনো দিন এর আগে আমি ফেস করিনি। আমি নিজেও 5টা কাউন্সিলর, আজকে নিয়ে 5টা এমএলএ ইলেকশানে জিতেছি, করেছি, কিন্তু কোনো দিন এইরকম একটা বর্বরতা, এরকম একটা হই 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 হই, এরকম যেন যুদ্ধক্ষেত্র, এরকম আমি কোনো দিন এর আগে দেখিনি। ভবানীপুরে একের পর এক রুট মার্চ, গত পরশুদিন মধ্যরাতে আপনার বাড়িতেও সিআরপিএফ পৌঁছে গিয়েছিল, ঠিক কেন, মানে কি কারণে এসেছিল? ভয় দেখাতে এসছে, এখানে যাতে গণ্ডগোল না হয়। কোনো দিন গণ্ডগোল হয় না এখানে। তো আপনাকে বারবার করে বলছি, ওনাকেও সেদিন বললাম যে এখানে আমরা চেয়ার নিয়ে বসে থাকি, দেখুন না আমার বাড়ির সামনে ওপরেই বিজেপি ফ্ল্যাগ এত বড় লাগিয়ে দিয়ে গেছে, কী হয়েছে? আমরা কোনো এখানে বর্বরতায় বিশ্বাস করি না। বাঙালির नहीं कोई गंडगोल होगा तो आपको जिम्मेदारी है ना, कोनो गंडगोल होगा ही नहीं तो क्या जिम्मेदारी है? अरे तो लॉ एंड ऑर्डर आपका है, नहीं आपको बोल के जा रहा है, মানে এটা টাইপ অফ থ্রেট। যদি ধরে নিই এটা অ্যাওয়ারনেসের জন্যই এসেছেন ওনারা, রাত্রির 1টার সময় কিসের অ্যাওয়ারনেস? রাত্রির 1টার সময় ঘুম থেকে একটা লোককে তুলে নিয়ে কিসের অ্যাওয়ারনেস? তাহলে কি তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়িতে আসছে, বিজেপির প্রার্থীর বাড়িতেও কি এভাবে গিয়ে? বিজেপির প্রার্থীর বাড়িতে গেলে ওর চাকরি চলে যাবে। বিজেপির প্রার্থীর বাড়িতে গেলে চাকরি চলে যাবে। নারদা কেসে আমাকে জেলে ঢুকিয়েছে এই ক্লাবের জন্যে ডোনেশন দিয়ে, আর তৃণমূল শুভেন্দু অধিকারী নিজের হাতে টাকা নিয়েছে, তাকে ডাকার ক্ষমতা পর্যন্ত ইডি সিবিআই এর নেই। ওসব ছেড়ে দিন প্রার্থীর বাড়িতে। বিজেপিকে করলে ওয়াশিং মেশিনে পরিষ্কার, আর যে কোনো অপোজিশন পার্টি করলে সে তখন চোর। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে এই কলকাতা বন্দরের অন্যতম বিজেপির যিনি প্রার্থী রয়েছেন রাকেশ সিং, তাকে দেখা গেল যে তিনি এক জায়গায় গেলেন, একটি বুথের সামনে গাড়ি থেকে তিনি নামলেন, নামার পরেই একজন ব্যক্তি, তিনি দাঁড়িয়েছিলেন, সেই সময় বৃষ্টি হচ্ছিল, একটা শেডের তলায় তিনি দাঁড়িয়েছিলেন, তাকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি, তিনি নাম বললেন এবং তার উপরে চড়াও হয়ে গেল। এবং সেই ব্যক্তিকে যখন আমরা পরে জিজ্ঞাসা করি যে আপনার উপরে চড়াও কেন হলো, তিনি বললেন, একদম সোজা ভাষায় তিনি অভিযোগ করলেন যে আমার উপরে চড়াও হয়েছে কারণ আমার নামটা মুসলিম নাম, আমি সংখ্যালঘু, সেই কারণের জন্য। কি বলবেন এটা নিয়ে? এটাকে বলবো অশিক্ষিত, বর্বর, ইতর। তার কারণ ভোটার, সে সংখ্যাগুরুও ভোটার, সংখ্যালঘুও ভোটার। সে ভারতের নাগরিক, ভারতের সংবিধান তাকে অধিকার দিয়েছে। এইটা যেই করে থাকুক, আমি ওনাকে চিনি না, আর ওনার সম্বন্ধে আমার ইন্টারেস্টও নেই, কিন্তু এটা ভারতের সংস্কৃতিতে বা বাংলার সংস্কৃতিতে পড়ে না। ওই ভোটারের ভোটিং যে স্লিপটা, সেটাকেও ছিঁড়ে দিয়েছে। ওনাকে আরেকটা নিয়ে আসতে হবে এবং এর প্রতিবাদ করা উচিত, রিপোর্ট করা উচিত ইলেকশন কমিশনকে। তারপরেও ইলেকশন কমিশন রিপোর্ট চেয়েছে, কিন্তু কোনো স্টেপ নেয়নি। ওদের স্টেপ নিতে পারবে না। ইলেকশন কমিশন তো বিজেপির চামচা বলে না বাংলা ভাষায়, সেই চামচা, ওরা কি স্টেপ নেবে? একজন প্রার্থী কি ভোটারের গায়ে হাত দিতে পারে? না, ভোটারকে ছুতেও পারে না। এগুলো ওরা করছে। স্টেপ মানুষ নিয়ে নেবে। 4 তারিখে দেখে দেবেন, স্টেপ মানুষ নিয়েছে, ইলেকশন কমিশনকে নিতে হবে না। ফলতা সহ বেশ কিছু জায়গায় রিপোল করানোর কথা বলছে ইলেকশন কমিশন। আসলে বিজেপি যা বলবে ইলেকশন কমিশন তোতা পাখি তাই করবে। কিন্তু এগুলো যেগুলো শুনলাম, এই আতর লাগানো, টেপ লাগানো, যে নেক্সট যে লোকটা সে তো টেপটা খুলে দেবে, আতরটা কতক্ষণ থাকে, এগুলো হচ্ছে যে হেরে গেছে। ফলতায় তৃণমূল কংগ্রেস অনেক ভোটে জিতবে, হেরে গেছে কি আবার মানুষকে হ্যারাস করো, সেই মানুষগুলোকে আবার ভোট কেন্দ্রে ডেকে নিয়ে এসো, কাজকর্ম ছেড়ে দিয়ে মানুষগুলোকে আবার এসো। এটা হচ্ছে হ্যারাসমেন্ট টু দি পিপল, এটা হচ্ছে বিজেপির পলিসি। আমার শেষ দুটো প্রশ্ন। এক হচ্ছে, ভবানীপুর কেন্দ্রে দেখা গেল যে শুভেন্দু অধিকারী তিনি দৌড়াচ্ছেন, তিনি অভিযোগ করছেন যে তাকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। কি হয়েছে? জয় বাংলা স্লোগান দিয়ে কি হয়েছে? জয় বাংলা, এটা বাংলা, এটা বিহার নয়, এটা ইউপি নয়, এটা গুজরাট নয়, এটা শুভেন্দু অধিকারীর যারা পিতা যেখানে জন্মেছেন সেই গুজরাট নয়, এটা বাংলা। আর বাংলায় আমরা জয় বাংলা বলবো,
জয় বাংলা বলেই বাংলায় থাকবো। আমরা গর্বিত যে আমরা বাংলার বাঙালি, আমরা জয় বাংলা বলবো। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। 2021-এর থেকে কি 2026-এ মার্জিন বা সিট সেটা বাড়বে? মার্জিন দুটোই মমতা ব্যানার্জির অনেক বাড়বে, অনেক। একদমই 2026 নিয়ে অনেকটা বেশি আশাবাদী ফিরহাদ হাকিম। বাকিটা 4 তারিখের অপেক্ষা। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি।